হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আপনারা কেমন আছেন? প্লিজ জানাবেন কমেন্টে কেমন আছেন আপনারা। আর আমরাও আল্লাহর দয়ায় অনেক ভালো আছি। কি হলো বাবা? তো কি করছো? আবার তুলে উঠছো তুমি? পড়ে যাবে তো বাবু, আমি দিচ্ছি, তুমি নিচে নামো। তুলে বারবার উঠলে তুমি যদি পড়ে যাও তখন কি হবে বলো তো? হ্যাঁ, কি কি খাবে? কি কি ফ্রুট খাবে তুমি? কলা। আর কি ফ্রুট খেতে চাও? আপেল। যা খুশি বলে গেলেই হলো। ড্রাগন ফল। ঠিক আছে, তুমি বসো। আমার বাড়িতে যে যে ফলগুলো আছে আমি সেগুলো তোমায় দেবো। ঠিক আছে, বসো। দেখি কি ফ্রুট আছে। এই যে বানানা আছে, লিচিস আছে, ম্যাঙ্গো আছে। ওকে, তাইয়াবের জন্য দিয়ে দিয়েছি। ও তাইয়াব, এই দেখো তোমার জন্য ফ্রুট নিয়ে এলাম। যাও তোমার টেবিলটা ঠিক করে নিয়ে আসো। টেবিলটা কিরকম উল্টে পড়ে আছে। তা এখানের মধ্যে তোমার কোনটা ফেভারিট ফ্রুট? বানানাটা ফেভারিট ফ্রুট। আমি একটা বলেছি, কোনটা বেশি সব থেকে ফেভারিট? আচ্ছা, লিচিস। লিচি, আচ্ছা লিচিটা তোমার ফেভারিট। আচ্ছা ঠিক আছে, এবার খেয়ে নাও, আরামসে খাও। তাইয়াবের কাছ থেকে কিন্তু আমি একটা ম্যাঙ্গো খাবো। আমার কিন্তু খুব খেতে ইচ্ছে করছে। একটা ম্যাঙ্গো আমি খাবো। প্লিজ তাইয়াব, আমি একটা ম্যাঙ্গো খাই না। প্লিজ একটা দাও না আমায়, আমি খাবো। একটা ম্যাঙ্গো দাও। আমাকে একটাও ম্যাঙ্গো দিচ্ছে না, একটা দাও। তাইয়াব তো ম্যাঙ্গো দেবে না। আমি কি করবো আর? আমি এখন ম্যাঙ্গোর আমি এই যে এটা আছে এটা খাই। এটা পেয়েছি, এটা খাই। হ্যাঁ, খুব ইয়াম্মি না? ইয়াম্মি না? খুব ইয়াম্মি ম্যাঙ্গোটা। চলুন ম্যাঙ্গোটা খেয়ে নিই তারপর। তাইয়া, ফ্রুট খাওয়া শেষ হয়ে গেল? হ্যান্ড ওয়াশ করছো তো? ওভাবে হ্যান্ড ওয়াশ করতে করতে মুখে কেন? মুখে কেন? তো পুরো মুখটা, পুরো মুখটাতে? হ্যাঁ, পুরো মুখটাতে তাইয়া, পুরো মুখটাতে ওইভাবে? ও ঠান্ডা লাগবে না? যাও টাওয়েলে মোছো, টাওয়েলে মুখটা মোছো, পুরো হ্যান্ড মোছো, মুখ মোছো, ভালো করে মোছো। হয়েছে? রেখে দাও ঠিক জায়গায়, ঠিক জায়গায় তুলে রাখো। নো তাইয়াব, দিস ইজ ব্যাড হ্যাবিট। তাইয়াব, দিস ইজ ব্যাড হ্যাবিট। ঠিক করে রাখো, ঠিক করে রাখো, যেখানে ছিল, যেখানে জিনিস ঠিক করে রাখো। দিস ইজ ভেরি ব্যাড হ্যাবিট। ইয়েস। আর এই প্লেটটা কোথায় রাখে? প্লেটটা, এই প্লেট সিঙ্কে রেখে এসো। গো প্লেট সিঙ্কে রেখে এসো। প্লেট খাও, প্লেট খাওয়ার, ওকে ওকে ওকে। প্লেট খাওয়ার পর কোথায় রাখতে হয়? সিঙ্কে রাখো, সিঙ্কে। গো সিঙ্কে রাখো, বেসিনে সিঙ্কে রাখো। ইয়েস, প্লেট ওখানে নামিয়ে দাও। প্লেট ওখানেই রেখে দাও, ওখানেই রেখে দাও, ওখানে ফেলে দাও, ওখানেই ফেলে দাও। সিঙ্কেই রেখে দাও না প্লেটটা। কথা শোনো, খাওয়ার পরে প্লেট সিঙ্কে রাখতে হয়। হ্যাঁ ব্যাস, এই তো গুড বয়ের মতো কাজ। একটুকু কাজ তো করতে হয় না? এগুলো তো হ্যাবিট, একটা ম্যানার্স, তোমাকে তো শিখতে হবে। দেখো শোনো শোনো, খেয়ে দিয়ে যদি তুমি প্লেটটাকে টেবিলে রেখে দাও তাহলে চলবে? টেবিলে না, প্লেটটাকে সিঙ্কে রাখতে হবে। খাওয়ার পরে হ্যান্ড ওয়াশ করলে হাত মুছতে হবে, সেটা তুমি ভুলে যাও নাকি? হ্যাঁ,
রাগ হয়ে যাচ্ছে, ওকে শেখাচ্ছি আমি, রাগ হয়ে যাচ্ছে। রাগ হলে হবে, তোমার বড় হলে এগুলো অনেক কাজে লাগবে, হলে হবে। আর বালিশটা কোথায় পড়ে আছে? বালিশটা, এ মা, এরকম করলি তুই? ভালো করে রাখলি না তুই? ভালো করে রেখে দাও সাইডে ভাবে। তাইয়া ভেরি ভেরি গুড বাই। তাইয়া কত সুন্দর কথা শোনে, তাই না? সুন্দর করে রেখে দেয় আমার ছেলে। হ্যাঁ, ওই একটা বালিশ ওখানে রয়ে গেছে, ওটা ঠিক করে রেখে দাও। গুড বাই, ভেরি ভেরি গুড বাই। দেখেছেন কি সুন্দর গুড বাই। এইরকম কিছু ছোট ছোট জিনিস আমি আমার ছেলেকে সবসময় শিখিয়ে থাকি। যেমন আরও একটা জিনিস শেখাই যে বাইরে থেকে বাড়িতে এলে সবসময় আগে যেন ও হাত পা ধোয়, তারপরে ওকে আমি বিছানায় উঠতে কিংবা ঘরে কোনো খাবার খেতে দিই। আগে সবসময় আগে বলি হাত পা ধুয়ে রাখ। তারপর ওর পাপা যখন নামাজ পড়ে তখন পাপার সাথে নামাজ পড়লে মশাল্লাটা গুটিয়ে সুন্দর করে যাতে রাখে, সেটাও আমি ওকে বলি যে গুটিয়ে ভালো করে সুন্দর করে রাখতে হয়, এটাও শেখাই। এইভাবেই ওকে ছোট্ট ছোট কিছু জিনিস আমি সবসময় শেখানোর চেষ্টা করি, যাতে ওর বড় হলে এগুলো খুবই দরকার পড়বে। নাহলে ও বড় হয়ে কখনো গোছালো হবে না, সবসময় অগোছালোই হয়ে যাবে। তাই এটা আমি শেখানোর চেষ্টা করি। আপনারাও আপনাদের বাচ্চাদের এগুলো শেখানোর চেষ্টা করবেন। এগুলো ছোট ছোট জিনিস কিন্তু অনেক কাজে লাগবে পরে। আর পড়া হয়ে গেলে বইগুলোকে কিভাবে গুটিয়ে রাখতে হয় সেটাও আমি শেখাই। বাই বাই বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন।